আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। এই দুনিয়ায় আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছেন, কিন্তু এক অমূল্য নিয়ামত আছে যেটা আমরা অনেক সময় উপেক্ষা করি। সেই নিয়ামত হলো পরিবার। আমরা প্রতিদিন নানান কাজে ব্যস্ত থাকি, অফিস, পড়াশোনা, বন্ধুবান্ধব, সোশ্যাল মিডিয়া, কিন্তু খুব কম সময় দেই সেই মানুষগুলোকে যারা প্রতিটা মুহূর্তে আমাদের জন্য দোয়া করে, আমাদের পরিবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। এই আয়াত আমাদের কানে যেন প্রতিদিন বেজে ওঠে, কারণ এটা শুধু নিজের নয়, নিজের পরিবার, দিন ও নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। একজন স্বামীর দায়িত্ব শুধু রুজির জন্য ছুটে চলা নয়, বরং ঘরের ভালোবাসা ও ইসলামী পরিবেশ গড়ে তোলা। একজন স্ত্রীর দায়িত্ব শুধু রান্নাবান্না নয়, বরং স্বামীর পাশে থেকে সন্তানদের আদর্শ মানুষ বানানো। আর একজন সন্তানের দায়িত্ব শুধু সফল হওয়া নয়, বরং বাবা মাকে ভালোবাসা, খেদমত করা এবং তাদেরকে সম্মান দেওয়া। বাবা মায়ের হৃদয় জয় করতে বড় কিছু লাগে না, শুধু আন্তরিকভাবে বলা, আমি আপনাদের ভালোবাসি আর আপনাদের জন্যই আজ আমি এতটুকু। পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, এটা জান্নাতের পথে হাঁটার একসাথে নেওয়া পদক্ষেপ। একটা সুন্দর পরিবার মানেই শুধু সুখ নয়, বরং পরীক্ষার সময় একে অপরের পাশে থাকা। আজ আমরা যদি পরিবারকে সময় না দেই, ভালোবাসা না ছড়াই, তাহলে কাল হয়তো সময় থাকবে, কিন্তু সেই মানুষগুলো থাকবে না। আসুন আজ থেকেই শুরু করি, দিনে মাত্র 10 মিনিট সময় দেই পরিবারকে। একসাথে বসি, একসাথে খাই, একসাথে নামাজ পড়ি, একটা দোয়া করি, হে আল্লাহ, আমার পরিবারকে জান্নাতের পথে চালিত করুন। পরিবার শুধু একটি শব্দ নয়, এটি একটি দায়িত্ব, একটি ভালোবাসা এবং জান্নাতের পথে একসাথে চলার নাম।